বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আবারও আমার নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজ হচ্ছে 15 তারিখ আর এখন হচ্ছে বিকাল 3:30টার মতো বাজে। আমরা হচ্ছে বাড়ি থেকে রওনা দিয়ে চলে এসেছি আর এখন হচ্ছে আমরা গাড়িতে বসেছি, গাড়ি এখন ছেড়ে দিবে। আমরা গোপালগঞ্জ থেকে গাজীপুর নিজের বাসার উদ্দেশ্যে রওনা করেছি। আমি আর আমার ছেলে এখানে বসেছি এক সিটে, আর তানবীরের বাবা হচ্ছে অন্য সিটে বসেছে। আমরা হচ্ছে এখন বসে আছি। আশা করি আজ ভিডিওটাও আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অল বাটন প্রেস করবেন, লাইক দিবেন। আর যারা পেজ থেকে ভিডিওটা দেখবেন ফলো করে দিবেন, লাইক দিবেন। এরপরে বাসায় গিয়ে কি করি সেগুলাও শেয়ার করব আপনাদের মাঝে। আর আমার ছেলে হচ্ছে পানি খেতে চাচ্ছিল, প্রচুর গরম পড়েছে, অনেক রোদ। আর যেহেতু আমরা দুপুরবেলাতেই রওনা করেছি, বিকাল 3টার গাড়ি ছিল আমাদের। আলহামদুলিল্লাহ বাড়িতে এই কয়েকদিন হচ্ছে খুব ভালো কাটিয়েছিলাম। ঈদের আনন্দে ছিলাম সবার সঙ্গে, পরিবারের সঙ্গে। আর পরিবারের সঙ্গে ঈদ কাটানোর মজাটাই আলাদা গ্রামের বাড়িতে। আর এখন হচ্ছে আমরা বাসায় চলে এসেছি। বাসায় এসে হচ্ছে এখন রাত 11টার দিকে হচ্ছে আমরা বাসায় এসেছি। আর সব কিছু এলোমেলো এভাবে করে রেখে দিয়েছি। পরের দিন সকালবেলা হচ্ছে কাজের খালা আসবে আর এসে সব কাজ গুছিয়ে দিবে। আর এখানে হচ্ছে সরিষার তেল নিয়ে এসেছি, এখানে 6 লিটার হচ্ছে সরিষার তেল ভাঙিয়ে নিয়ে এসেছি। আর কিছু গাছের ফল দিয়েছিল মা। তারপরে হচ্ছে রাতের খাবার দিয়ে দিয়েছিল রুটি, তারপরে খাসির মাংস ভুনা, ভুড়ি ভুনা, এগুলা দিয়েই আমরা রাতের খাওয়া দাওয়া করেছিলাম। আর যেগুলো আছে পরের দিনও হয়ে যাবে ইনশাল্লাহ। আর একটা বিস্কিটের প্যাকেট নিয়েছিল, সে বিস্কিটের প্যাকেটটা হচ্ছে পড়ে গিয়ে হচ্ছে বিস্কিটটাগুলো অনেক ভেঙে গিয়েছে। এখন আমি বিস্কিটের প্যাকেটটা বের করে বিস্কিটগুলো একটা জারে রেখে দিচ্ছি, বিস্কিটগুলো গুছিয়ে রেখে দিব। এরপর আমরা ঘুমিয়ে পড়ব। আর তানবীরের বাবা হচ্ছে পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে সকাল 7টার দিকে অফিসে চলে গিয়েছিল। ওর হচ্ছে 16 তারিখ থেকেই অফিস খোলা ছিল, ও অফিসে চলে গিয়েছিল। আর আমরা হচ্ছে ঘুমিয়েছিলাম। তারপরে ও হচ্ছে বাসায় অফিস থেকে আসার পথে এখন হচ্ছে সন্ধ্যাবেলা কিছু বাজার নিয়ে এসেছে। যেহেতু বাসায় কোনো বাজার ছিল না, কাঁচা বাজার, কাঁচামরিচ, শাক সবজি এগুলাই নিয়ে এসেছে। আর আমরা সারাদিন হচ্ছে রান্নাবান্না করা লাগেনি, যেগুলা খাবার ছিল ওগুলাই খেয়েছিলাম। এখন একটু রান্না করব কিছু একটা তানবীরের বাবার জন্য। আর বাজারগুলো দুজনে মিলেই গুছিয়ে রেখে দিচ্ছি। আর যেহেতু জার্নি করে এসেছিলাম, আমি আর আমার ছেলে অনেক অসুস্থ ছিলাম, সারাদিনই ঘুমিয়েছিলাম, খাওয়া দাওয়া করেছি আর বেশি কাজকর্ম করিনি। আর পরের দিন হচ্ছে খালা এসে সব কাজকর্ম করে দিয়ে যাবে। বাজারগুলোকে গুছিয়ে রেখে দিব, তারপরে একটু রান্না করে রাতে খাওয়া দাওয়া করব। আর শাকগুলাও এখন আমি বেছে পরিষ্কার করে রেখে দিব। আর বাড়ি থেকে আসার পরে কি কাজকর্ম করতেছি সেগুলাই একটু শেয়ার করতেছি। বাড়িতে তেমন একটা ভিডিও করা হয়নি, সবার সাথে আনন্দে কাটিয়েছি, সময় কাটিয়েছি, ঘোরাফেরা করেছি। আর যেহেতু আমরা অনেক দিন পরেই বাড়িতে যাই। আর এই তো পরের দিন হচ্ছে বুধবার, আজ হচ্ছে বুধবারের ভিডিও এটা। বুধবারের দিন সকাল থেকেই নাস্তাটা রেডি করতেছি আর এখন থেকেই ক্যামেরাটা অন করেছি। সকালের নাস্তাটা রেডি করে নিচ্ছি। যেহেতু রাতের বেলা সবজি নিয়ে এসেছিল, সেখান থেকে আমি কিছু পটল আর একটা বেগুন, একটা আলু কেটে একটা সবজি বানিয়ে নিচ্ছি। আর রুটি বানিয়ে নিব, ছোট ছোট করে পাতলা করে রুটি বানাবো। যেহেতু অনেক গরম লাগতেছিল, কোনো কিছুই খেতে ভালো লাগতেছিল না। এখানে আমি এখন সবজিটা বসিয়ে দিয়েছি, আটা সিদ্ধ করে নিয়েছি, এখন রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আর মাশাআল্লাহ গরম গরম ফুলকো রুটি সবজি দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে।
প্রথমে হচ্ছে আমি দুইটা বানিয়ে ফ্রাই করে নিয়েছি। এখন হচ্ছে তানবীরের বাবা নাস্তাটা রেডি করে দিব। এখন সকাল 7:30 বেজে গিয়েছে। তানবীরের বাবা চলে গেলে তারপরে আমি ঘরের কাজকর্ম করে দুপুরে রান্না বান্না করব। সেগুলো আমি অন্য ভিডিওতে শেয়ার করব। আজ শুধু আমি সকালের নাস্তা পর্যন্তই শেয়ার করতেছি আপনাদের মাঝে। আমার সাধারণ লাইফস্টাইলে সাধারণ কাজকর্ম কিভাবে গুছিয়ে করি, কিভাবে হচ্ছে রান্না বান্না করি, সেগুলাই শেয়ার করি আপনাদের মাঝে। যদি কারো ভালো লাগে তাহলে আমার ভিডিওটা দেখে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এই তো সকালবেলা নাস্তা আলহামদুলিল্লাহ আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।